এটা পাওয়ার ব্যাংক নাকি ফোন? 9000 mAh ব্যাটারি, 100 ওয়াট চার্জিং, IP69K মানে 2 মিটার পানির নিচেও টিকে যায়, আর সাথে ডায়মন্ডসিটি 9500S ফ্ল্যাগশিপ প্রসেসর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিব, আপনি দেখছেন টেকমুড সাকিব। আজকে হাতে আছে একদম নতুন রেডমি টার্বো 5 ম্যাক্স। লঞ্চ হয়েছে 29 জানুয়ারি 2026। এই ফোনটা ইউজার এক্সপিরিয়েন্স কেমন হতে পারে সেটা নিয়েই আজকে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। টার্বো 5 ম্যাক্স নাম শুনেই বোঝা যায় ম্যাক্স মানে এখানে সবকিছু বড়। ডিজাইনের দিকে সামনে পেছনে গ্লাস, অ্যালুমিনিয়াম ফ্রেম, হাতে নিলে প্রিমিয়াম আর সলিড ফিল দেয়। ডাইমেনশন 163/77.9 বাই 8.2 মিলিমিটার, আর ওজন মাত্র 219 গ্রাম। হালকা না, কিন্তু 9000 mAh ব্যাটারি আছে, তাই এই ওজনটা একদম স্বাভাবিক। সবচেয়ে ইন্টারেস্টিং, IP68 আর IP69K রেটিং, মানে শুধু ধুলা পানি না, হাই প্রেসার ওয়াটার জেট আর 2 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। যারা ফোন নিয়ে টেনশন না করে রাগ ইউজ করেন তাদের জন্য এটা গোল্ডেন। ডুয়েল ন্যানো সিম স্লট আছে, কিন্তু মাইক্রো এসডি কার্ড স্লট নেই, তাই 256GB বা 512GB শুরুতেই ঠিক করে নিতে হবে। ডিসপ্লে সেকশনে রেডমি আবারও গেম খেলেছে। 6.83 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, 68 বিলিয়ন কালার, রেজুলেশন 1280x772, প্রায় 447 PPI। কন্টেন্ট খুব শার্প আর জীবন্ত লাগে। রিফ্রেশ রেট 120 হার্টজ, হয়তো কিছু গেমিং ফোনের মতো 165 হার্টজ না, কিন্তু 120 হার্টজ দিনের কাজ আর গেমিং এর জন্য যথেষ্ট স্মুথ। এখানে আছে ডলবি ভিশন, HDR10+ আর HDR ভিভিড সাপোর্ট, মানে নেটফ্লিক্স, ইউটিউব, HDR মুভি সবকিছুই কালার আর ডাইনামাইক রেঞ্জ আলাদা লেভেলের। ব্রাইটনেস পিক 3500 নিট পর্যন্ত, তাই রোদে বাইরে থেকেও ডিসপ্লে দেখা নিয়ে কোনো ঝামেলা হবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, 3840 হার্টজ PWM ডিমিং। পারফরমেন্সের দিকে আসলে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9500S 3 ন্যানোমিটার চিপসেট রয়েছে। ভিতরে একটা কোরটেক্স X925 3.73 গিগাবাইটস, সাথে 4X আর A720 কোর, মানে সিঙ্গেল কোর আর মাল্টি কোর, দুই পারফরমেন্সই শক্তিশালী। জিপিইউ হিসেবে আছে এমোটেলিস G925 MC12। ডেইলি ইউজে সোশ্যাল মিডিয়া, ক্যামেরা, মাল্টিটাস্কিং সবকিছুই ফোনটা একদম স্ন্যাপি ফিল দেওয়া উচিত। 12GB বা 16GB র্যাম আর 256GB বা 512GB স্টোরেজ পাওয়ার ইউজারের জন্য যথেষ্ট। শুধু 1TB অপশন নাই, একটু আফসোস থাকতে পারে। গেমিং সাইডে জিনসিন ইম্প্যাক্ট, পাবজি নিউ স্টেট, COD মোবাইল সব হাই ও ম্যাক্স সেটিং এ 60 FPS এ খেলা যায়। ডায়মন্ডসিটি সিরিজের কিছু চিপ গরম হওয়ার জন্য ফেমাস, কিন্তু এই লেভেলের ফোনে কুলিং সিস্টেমও যথেষ্ট হওয়ার কথা। সফটওয়্যারে আছে অ্যান্ড্রয়েড 16 আর হাইপার ওএস। আগের MIUI থেকে হাইপার ওএস অনেক লাইটার আর রেসপন্সিভ ফিল দেয়। কাস্টমাইজ থিম, আইকন সবকিছুই আছে, কিন্তু শাওমি এর স্টাইলে প্রি ইনস্টল কিছু অ্যাপস আছে যেগুলো আপনাকে ম্যানুয়ালি ম্যানেজ করতে হবে। ক্যামেরা সেকশনে টার্বো 5 ম্যাক্স খুব জটিল সেটআপ নেয়নি, শুধু ডুয়েল রেয়ার ক্যামেরা ইউজ করে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা OIS সহ আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড যা 15mm, যা দিয়ে 4K 60 FPS এ ভিডিও করা যায়, আর 1080pতে 960 FPS পর্যন্ত, মানে স্লোমো আর ক্রিয়েটিভ শটের জন্য অনেক অপশন রয়েছে। জাইরো EIS আর HDR10+ সাপোর্ট থাকায় ব্লগিং বা ট্রাভেলের ভিডিওর জন্য ভালোই সার্ভ করবে। সামনে আছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডে লাইটে শার্পনেস আর ক্লিন স্টোন দেয়।
ভিডিও করতে পারবেন 1080তে 60 fps এ, যা ব্লগ বা রিলসের জন্য একদম কাজের। সাউন্ড কোয়ালিটিতে আছে স্টুডিও স্পিকার, ভলিউম জোরালো, মিড আর হাই ক্লিয়ার। গেমিং মুভিতে ইমার্শন ভালো। 3.5mm হেডফোন জ্যাক নেই। কানেক্টিভিটিতে নেটওয়ার্ক 5G, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, ফুল GNSS সাপোর্ট, NFC আছে, USB টাইপ C 2.0, OTG। এখন আসি আসল শো স্টেপার ব্যাটারি। 9000 mAh সিলিকন ব্যাটারি। এটা আর ফোন না, ছোট পাওয়ার ব্যাংক। হেভি ইউজার, গেমিং, সোশ্যাল, ভিডিও, ক্যামেরা সব মিলিয়েও 2 দিন কমফোর্টেবলি টেনে নিতে পারবে। লাইট ইউজে 2 দিন থেকে 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিবে। চার্জিং এ পাচ্ছেন 100 ওয়াট PD, মানে 3.0 আর QC3+ সাপোর্ট, আর 27 ওয়াট রিভার্স ওয়াইড চার্জিং। তাহলে কার জন্য এই ফোনটা? যদি আপনি এমন একটা ফোন চান যেটা একবার চার্জ দিয়ে 1 থেকে 2 দিন না ভেবে ব্যবহার করতে পারবেন, হেভি গেমিং করতে পারবেন, মিডিয়া কনজাম্পশন, সিরিজ, মুভি দেখতে অনেক ভালো লাগবে, আর সাথে ডিউরেবিলিটি চান, তাহলে টার্বো 5 ম্যাক্স আপনার জন্য একটা পাওয়ারফুল প্যাকেজ। কিন্তু যদি আপনার প্রায়োরিটি প্রিমিয়াম ক্যামেরা সেটআপ, টেলিফটো বা স্লিম লাইট ওয়েট ডিজাইন হয়, তাহলে অন্য কোনো অপশন দেখে নিতে পারেন। আপনারা রেডমি টার্বো 5 ম্যাক্স নিয়ে কি ভাবছেন? 9000 mAh ব্যাটারি, 100 ওয়াট চার্জিং, এগুলো কি আপনাকে কনভিন্স করেছে? তো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।